গাইজ यार আজকে ইন্ডিয়ার বাইকের এই পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছে একটা সিক্রেট বেস। আর এই বেসটাকে যখন একটা পুলিশ অফিসার খোলে, দেখো গাইজ यार এর মধ্যে থেকে কী বেরোলো। আর আজকে আমি অর্থাৎ ফ্র্যাঙ্কলিন এর ভিতরে গিয়ে দেখতে চলেছি যে এর ভিতরে আসলে আছে কি। হবে ভাই সাহেব এগুলো কি? আরে দরজাটাই বা কিসের গাইজে, চলো একবার ঢুকেই দেখি। আরে ভাই সাহেব, এটা আমি কোথায় ফেসে গেলাম গাইজ यार। আমি দেখো রাস্তা পার হচ্ছিলাম, আরে বাইকওয়ালাটা জানি না কোত্থেকে আসলো আর আমার গাড়ির সাথে এসে ধাক্কা মেরে দিল ভাই সাহেব। আর এখন তো দেখছি টপকে গেছে গাইজ यार। এখন একটা ভালো ব্যাপার হলো যে এই ঘটনাটা কেউ দেখেনি। এখন আমি একটা কাজ করতে পারি, এখান থেকে কেটে পড়তে পারি ভাই সাহেব, যত তাড়াতাড়ি পারি এখান থেকে কেটে পড়াই ভালো গাইজ यार। যদি কেউ দেখে ফেলে ভাই সাহেব তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আর আমি আজকে এই শহরে প্রথমবার এসেছিলাম, আর কাজ থেকে ফেরার সময় ভাই সাহেব কি বড় একটা ঘটনা ঘটে গেল গাইজ यार। এরকম যদি হয় তাহলে তো আমি কি করে বাঁচবো ভাই সাহেব। যদি কেউ ওটা দেখে ফেলতো না তাহলে তো হয়েই যেত ভাই সাহেব। সে যাই হোক, কেউ দেখেনি, ভালো হয়েছে। আর আমার দোষ ছিল না, ওরা বাইকওয়ালাটারও দোষ ছিল। ও রাস্তা ভালো করে না দেখে শুনেই পার হচ্ছিল, তো সেই জন্য টপকে গেল। আবার আর কি করার, বড় গাড়ি যায়। তো এখন আমার একটাই কাজ করার আছে, এখন যেন আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আমি একটু ঘুমিয়ে নিই, কারণ আমার খুব ঘুমও পাচ্ছে। তো গুড নাইট গাইজ यार, কালকে সকালে তোমাদের সাথে কথা হবে ভাই সাহেব। আরে ভাই সাহেব, ব্যাপারখানা বুঝলাম না কি হলো গাইজ यार। আমার বাড়ির সামনে পুলিশ, আমি তো কালকেই শহরে এসেছিলাম, আর আমার বাড়ির সামনে পুলিশ এসে কী করছে গাইজ यार। আমি ঘরটার কিন্তু কিছু ভুল করেছিলাম নাকি? আমি কালকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, কোর্টটা কেউ পুলিশকে বলে দিয়েছে। হ্যালো স্যার, আপনি আমার বাড়িতে কেন এসেছেন একটু আমি জানতে পারি কি? আর গাইজদের এই কথাটা যখনই আমি পুলিশ অফিসারকে বললাম, এ বলল যে আমার অ্যাক্সিডেন্টের কথাটা এটা জেনে গেছে ভাই সাহেব, আর এখন আমাকে এই পুলিশের গাড়িতে নিয়ে যাচ্ছে আমাকে এখন পুলিশ স্টেশনে ভাই সাহেব। আমাকে নাকি এখন জেলে আটকে রাখবে ভাই সাহেব। আমি কী করেছিলাম গাইজ यार? দোষটা তো ছিল ওই বাইকওয়ালার, আর এখন শাস্তি পেতে হবে আমাকে। যদিও আমার কিছু করার ছিল না, তাও আমি আর কী বলবো ভাই সাহেব, এরা আমার কথাটাও ভালো করে শুনছে না। হ্যালো স্যার, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন, আমার কোনো দোষই ছিল না ভাই সাহেব। আরে কিন্তু এ তো হন করে চলেই যাচ্ছে, আমার কথাটা একটাও শুনছে না ভালো করে। আর এ তো মনে হচ্ছে গেটও খুলে দিচ্ছে। এরকম জেলের গেট সত্যি সত্যিই খুলে দিল ভাই সাহেব। এখন মনে হচ্ছে আমাকে 1-2 মাসের মধ্যে থাকতেই হবে ভাই সাহেব। কী যে করবো গাইজ, আর কিচ্ছু জানি না। এখন আমি হচ্ছে ঘরবন্দি হয়ে থাকতে হবে আমাকে। কিন্তু স্যার আমার কথাটা, আরে এরা তো জেলের গেট বন্ধও করে দিল ভাই সাহেব। আরে স্যার আমার কথাটা কিন্তু আপনি একটু শুনতে পারছেন ভাই সাহেব, এরা আপনার কথা শুনতেও রাজি নয় গাইজ यार। এটা তো আমার সাথে কোনো একটা কথা বলছিল আর চলে যাচ্ছে ভাই সাহেব। যাই হোক, আমার এখন আর কিছু করার নেই, আমাকে কতদিন এখানে থাকতে হবে সেটাও ভালো করে এরা বলছে না, বাট কথাই বলছে না টোটালি আমার সাথে গাইজ यार। এরকম করে যে কতদিন চলবে জানি না ভাই সাহেব। এই শহরে এসেই আমার বিপদ হয়ে গেছে। কি মরতে যাবে শহরে আসতে গেলাম ভাই সাহেব, আমি কী ভুল যে করে ফেলেছি। তো গাইজ यार, আজকে হয়ে গেছে 2য় দিন, আর এখন আমি একটা সুখবর পেয়ে গেছি যে আমাকে আজকেই নাকি জেল থেকে ছেড়ে দেওয়া হবে। আর পুলিশ আমাকে একটা কথা বলছে যে আমাকে নাকি ছেড়ে দেওয়া হবে একটা শর্তে। সেই শর্তটা হচ্ছে এই শহরে সবথেকে বড় মাফিয়া একটা লোক আছে, এবং তাকে নাকি আমাকে ধরে আনতে হবে এই পুলিশের কাছে যে করেই হোক, আর তারপরেই আমাকে ছেড়ে দেওয়া হবে। আর এইটা কাজ করার জন্য আমার কাছে জাস্ট 48 ঘন্টা, অর্থাৎ মাত্র 2 দিন ভাই সাহেব। এই 2 দিনের মধ্যেই আমাকে কাজটা শেষ করে ফেলতে হবে। যাই হোক, আমি আজকের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করব, যাতে না আমাকে পরের দিন খাটতে হয় গাইজ यार। আমার আজকে কাজে যাওয়া হয়নি ভাই সাহেব। যাই হোক, আমাকে এখন মাফিয়াটার বাড়ি যেতে হবে। মাফিয়াটার বাড়ির অ্যাড্রেসটা আমি পুলিশের কাছ থেকে জেনে নিয়েছি, কারণ এটা হচ্ছে একটা বড়সড় মাফিয়া গাইজ यार। তো যাই হোক, আমি কিন্তু মাফিয়ার বাড়ি আসিনি এখন, এটা কিন্তু মাফিয়ার বাড়ি, তোমরা ভেবে নিও না। এটা হচ্ছে মাফিয়ার বন্ধুর বাড়ি। আর এখানে আমি এসেছি একটা কাজ করতে, বিশেষ কাজ। কী কাজ বলো তো? সেই কাজটা হচ্ছে আমি বন্ধুর মতো সাজবো আর কি, মাফিয়ার বন্ধুর মতো সেজে তারপর মাফিয়ার বাড়ি যাব, যাতে ওকে আমার দেখে সন্দেহ না হয়। এবং দেখো, আমি কিন্তু মেরে দিয়েছি, আর এই বেড়াটা পালাক। যাই হোক, আমি একসাথে কত লোককে মারতে পারি গাইজ यार। তো যাই হোক,
বন্ধুকে একটু বলিদান দিয়ে দিলাম ভাই সাহেব। এখন আমাকে এর মতো করে সাজতে হবে, কারণ আমাকে ওর বাড়ি যেতে হবে। তো গাইজ আর আমি এখন দেখো মাথায় উইক পরে নিয়েছি, আর জামাটাও কিন্তু ওর বন্ধুর মতো পরে নিয়েছি, যাতে আমাকে একদমই ওর মতো দেখতে লাগে ভাই সাহেব। তো দেখতে পাচ্ছ তো, আমি এখন এর গাড়িটা নিয়ে যাবো, অর্থাৎ আমার গাড়ি তো খাই, এর গাড়ি কি বলছি, আমার গাড়িটা নিয়ে যাব। এখন ওর বন্ধুর বাড়ি যাব আমি। তো বন্ধুর বাড়ি গিয়ে কি করব বলো তো, ওর বন্ধুর বাড়ি যাব, আর ওখানে গিয়ে ওর বন্ধুকে বলবো চল একটু ঘুরে আসি। তো গাইজে তারপরে কি হবে তোমরা হয়তো চিন্তা করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই ধরেছো তোমরা। তারপরেই ওকে পুলিশ ধরে নেবে, কারণ ও হচ্ছে একটা মাফিয়া, আর ওকে নিয়ে আমি ঘুরতে যেতে পারি না। তো সেই জন্য গাইজের আমি কিন্তু এখানে গাড়িটাকে পার্ক করে দিলাম, আর এখন আমি ওর বন্ধু সেজে ওকে এত ভালোভাবে কথাগুলো বলছি, ও তো আমাকে মনে করছে যে আমি সত্যি ওর বন্ধু। আর একে আমি এখন বলে দিয়েছি যে চল আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এই দিকে সত্যি গাইজের আমার কথায় রাজি হয়ে গেছে, আর বলছে হ্যাঁ চল। আর আমরা কিন্তু এখন বেরিয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার জন্য, আর যাবো আমার ডিফেন্ডার গাড়ি করে। আর ঘুরতে আর কোথাও নয়, এই ঘুরতে সে জেলে যাবে ভাই সাহেব। হা হা হা, তোমরা কিন্তু সব প্ল্যানটা জানো, আর তোমরা কিন্তু একে বলে দিও না এই প্ল্যানটার কথা, তাহলে আমাদের প্ল্যান চৌপাট হয়ে যাবে। আর আমি যতদূর জানি এখানেই কিন্তু পুলিশ অফিসারদের দাঁড়িয়ে থাকার কথা। আর হ্যাঁ গাইজ দেখো, এখানে কিন্তু পুলিশ অফিসারদের গাড়িও দাঁড়িয়ে আছে। তো চলো আমি এখন গাড়িটাকে দাঁড় করাই, আর এই মাফিয়াটাকে এই পুলিশের গাড়িতে তুলে দিই, যেটা কিন্তু আমার করা হয়ে গেছে। দেখো মাফিয়াটা এখন পুলিশের গাড়িতেই আছে, তোমরা দেখে নিতে পারো অন্য একটা পুলিশের সাথে। আর এখন আমাকে পুলিশেরা বলেছে যাও, তোমাকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু আমাকে আবার একটা কথা বলছে যেটা আমার শুনতে একদমই ভালো লাগলো না গাইজের। আমাকে কোথায় একটু সম্মান টম্মান দেবে, কিন্তু এরা বলছে যেন একদম পুলিশ স্টেশনের কাছেও আসবে না। এটা কেন বললো আমি কিন্তু বুঝতে পারলাম না গাইজ। এটা বলার কি কোনো কারণ আদৌ ছিল না কি ছিল না আমি জানি না। তো আমি কিন্তু নাছোড়বান্দা, আমি এখন পুলিশ স্টেশনের কাছে এসে গেছি, আর আমি কিন্তু দেখবই যে ব্যাপারটা কী হচ্ছে এখানে, কেন আমাকে এরা আসতে বারণ করলো, সিক্রেট কিছু কি হচ্ছে। আরে স্টার আইকনটা তো পুলিশ অফিসার প্রেস করছে, আরে এটা প্রেস করার সাথে সাথে তো দেখি একটা কি দরজা টাইপের খুলে গেল ভাই সাহেব। বুঝলাম না কি খুললো আর কেন খুললো। তো গাইজের এখন এই পুলিশ অফিসারটা তো মাফিয়াটাকে নিয়ে দরজার মধ্যে দিয়ে চলে গেল গাইজের। আচ্ছা এখন আমি বুঝতে পারলাম ভাই সাহেব, এই এত বড় ব্যাপারটা পুলিশ অফিসারেরা আমার কাছ থেকে লুকোনোর জন্য আমাকে পুলিশ স্টেশনের কাছে আসতে বারণ করেছিল ভাই সাহেব। কিন্তু এখন আমি জেনে গেছি সম্পূর্ণটা, আর এটা জানার পর আমার মনের ভিতরে খুব কৌতূহল হচ্ছে এটা জানার জন্য ভাই সাহেব। কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না, কারণ আমার রাত হয়ে গেছে খুব ভাই সাহেব। আর যাই হোক এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আমি খুবই টায়ার্ড, সারাদিন অনেক খুবই কষ্ট করতে হয়েছে আজকে। তো সকালে উঠে আমি কিছু একটা ভাববো খানে, আগে চলো ভালো করে ঘুমিয়ে নিই, তারপর সকালে দেখা যাবে কী হবে। তো গাইজার এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর আমার মাথায় চলে এসছে একটা বুদ্ধি ভাই সাহেব। কিন্তু এর জন্য আমার প্রিয় গাড়ি এই ডিফেন্ডারটাকে আমাকে বলিদান দিয়ে দিতে হবে। যাই হোক কিছু একটা তো পেতে হলে কিছু একটা হারাতেই হয়। আমি এখন কি করবো জানো তো, আমি এখন এই গাড়িটাকে নিয়ে যাব আমাদের ওই পুলিশ স্টেশনের পিছনে, আর পিছনে যাওয়ার পরই এই গাড়িটাকে একেবারে ব্লাস্ট করে দেবো ভাই সাহেব। আর ব্লাস্ট করার সাথে সাথে আমি আশা করছি শব্দ পেয়ে পুলিশ অফিসাররা ওখানে চলে যাবে, আর আমি তারপর পুলিশ স্টেশনে চলে যাব। তো চলো গাইজার এখন আমি এই গাড়িটাকে পুলিশ স্টেশনের বাইরে দাঁড় করিয়ে দিই। আর এখন আমি একটা কাজ করি, চলো গাড়ি থেকে আমি তাড়াতাড়ি করে নেমে পড়ি। আর নামার পর আমি এখন চলো স্টিকি বোমগুলো বার করি যেগুলো আমার কাছে আছে। তো স্টিকি বোমগুলো চলো আমি ফটাক্সে বার করে নিই ভাই সাহেব, এই রইল আমার স্টিকি বোম। আর চলো এক একটার পর পর করে ধপধপ করে মারতে যাই আমি। তো তাড়াতাড়ি করে আমি মারতে শুরু করে দিই, আর অনেকগুলো মারবো যাতে আওয়াজটা খুব জোরদার হয় ভাই সাহেব, এবং পুলিশ অফিসাররাও সেই আওয়াজটা পায়, এবং পেয়ে যেন আওয়াজের জন্য আমার কাছে আসে। এবং না আসলে তো আমার পুরো গাড়িটাও নষ্ট হয়ে যাবে, স্টিকি বোমও খরচ হবে, এবং বুদ্ধিও কাজে লাগবে না। তো চলো একটু দূরে সরে যাই যাতে আমার গায়ে না লাগে স্টিকি বোমটা, তাহলে আমি মরে গেলে তো অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। তো আমি এখন হাতে ফোন নিয়ে নিয়েছি, স্টিকি বোম অ্যাক্টিভ করে দিয়েছে ভাই সাহেব। আর দেখো গাইজার কত জোরদার একটা ধামাকা হলো গাইজার। আর এই ধামাকার জন্য তো আরে পুলিশ অফিসারদের কিন্তু পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমি, ওরা তো হয়তো ওই দিক থেকে ঘুরে ঘুরে আসবে, কারণ
ওইদিকে ওদের মেন রাস্তা হয়, কিন্তু আমি যাবো হচ্ছে এই দিক থেকে ঘুরে, কারণ আমি সব জানি পুলিশ অফিসাররা কখন কোন দিক থেকে আসে। তো আমি এখন এই দিক থেকে যাচ্ছি, আর দেখি ভাই সাহেব তাড়াতাড়ি করে যাই ওইদিকে, কারণ আমার কাছে বেশি সময় নেই। তো গাইজ আর যদি হুট করে আবার পুলিশ অফিসার যখন ওখানে চলে আসে তাহলে খুব বড় অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু জোর লাগিয়ে এখন চলে এসেছি পুলিশ স্টেশনের দিকে। আর হ্যাঁ, আমি যা ভেবেছিলাম এখানে কিন্তু কোনো পুলিশ অফিসারই নেই। আর চলো এখন আমি তাড়াতাড়ি করে যাই, আর এই স্টার আইকনটা দাবিয়ে দিই, আর আমি নিচে চলে যাই, কারণ নিচে চলে গেলে পুলিশ অফিসার আমাকে ধরতে পারবে না। আশা করছি সেখানে অনেক বড় জায়গা আছে পালানোর মতো। তো সেই জন্য আমি স্টার এখানে কিন্তু প্রেস করে দিয়েছি, আর এমন আমি দেখতে পাচ্ছি যে দরজা কিন্তু এখন খুলে গেছে। তো চলো তাই ফর ট্যাক্স আমি চলে যাই এর ভিতরে। তো গাইজ আর চলো আমি কিন্তু এখন এর ভিতরে চলে এসেছি, এবং এখানে তো দেখি একটা সিঁড়ি আছে যেটা আমি দেখেছিলাম। আর এখন দেখি সামনে কি দরজা আছে নাকি ভাই সাহেব, দরজার মতন কি একটা দেখছি আমি। ও আচ্ছা, হ্যাঁ দরজাই, কিন্তু এখানে একটা দরজা না দুটো দরজা, কোনটায় যাই আগে বলো তো ভাই সাহেব? তাহলে সামনেরটাই যাই, এখানে রক্ত কি লেগে আছে। তো চলো এখন যাই হোক আমি যাই এর ভিতরে, আমাকে দেখতে হবে কি আছে এর মধ্যে। ও তেরি গাইজ ইয়ার, এখানে এত বড় বড় সুপার কার নয় গাইজ, আর পাওয়ারফুল কার। এটা কি এইসব গাড়ি না, আমি তো জানি না। এটারও একটা ট্যাঙ্ক আমি দেখলাম। আর এটা কি, এটা কত বড় গাইজ, আর সবই তো মনে হচ্ছে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। আর দেখো কত শক্তিশালী ওয়েপন্স গাইজ ইয়ার, এইসব ওয়েপন্সের নামই জানি না আমি, কিন্তু ওয়েপন্সগুলো তো এখানে সলিড লাগছে, মাস্ত লাগছে ভাই সাহেব। আমার কাছে থাকলে খুব ভালো হতো। আর এই মেশিনটা কি গাইজার, কোনো হয়তো গুরুত্বপূর্ণ মেশিন হবে, আমি জানি না। আর এখানে কত সব বাক্স আছে, কিসের বাক্স সেটাও জানি না, যাই হোক কিছু একটা বাক্স হবে। আর এই জায়গাটা তো পুরো এক্সপ্লোর করা আমার হয়ে গেল। তো চলো এখন আমি এখান থেকে বাইরে যাই, এবং এই দরজার মধ্যে দিয়ে ঢুকি গাইজার, দেখি ভিতরে কি হচ্ছে। তো গাইজার আমি তো খুলে ফেলেছি এই দরজাটা, আর এখন দেখি আরে এটা কি ভাই সাহেব, ডাইনোসর, মরা ডাইনোসর গাইজের ভিতরে, মরা ডাইনোসর কী করছে গাইজার? আমার তো মনে হচ্ছে এখানে কোনো ইলিগাল কাজ হচ্ছে মনে হচ্ছে ভাই সাহেব। এটা কি গাইজার, মরা ডাইনোসর? আরে দরজাটাই বা কিসের ভাই সাহেব? চলো দরজাটার ভিতরে একবার ঢুকে দেখি কি হয়, দেখি গাইজার। চলো একবার ওই দরজাটার ভিতরে ঢুকেই দেখি, চলো।